অন্ধকারে নামাজ পড়ার কি বিধান? অনেককেই বলতে শোনা যায় যে অন্ধকারে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আসলে বাস্তব কতটুকু? এর উত্তর হলো, অন্ধকারে নামাজ পড়াতে যদি কিবলাতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ অন্ধকার হওয়ার কারণে কিবলা সুনিশ্চিত হওয়ার ব্যাপারে কোনো সমস্যা না হয়, কিবলা যদি ঠিক থাকে, তাহলে অন্ধকারে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, এমনকি মাকরুহ হবে না। আমরা যে প্রায় অনেককে বলতে শুনি যে মাকরুহ হবে অন্ধকারে নামাজ পড়ে, সুতরাং লাইট জ্বালিয়ে নামাজ পড়তে হবে। তো বিষয়টা কিন্তু এরকম না। অন্ধকারে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে না, যদি কিবলার দিকে ফেরাতে কোনো অসুবিধা না হয়। যদি কিবলা অসুবিধা হয়, যে কিবলাই যদি ঠিক না থাকে, তাহলে মাকরুহ কেন? তাহলে তো নামাজই হবে না। অন্ধকারে হওয়ার কারণে যদি কিবলার দিকে ফিরে নামাজ পড়া না যায়, নামাজ পড়ার পরে দেখা গেল অন্য দিকে ফিরে নামাজ পড়া হয়েছে, তাহলে তো নামাজই হবে না, মাকরুহ কেন? তো যদি কিবলা ঠিক থাকে অন্ধকারে, তাহলে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, মাকরুহ হবে না। চলুন দেখি এই ব্যাপারে হাদিসের মধ্যে কি পাই। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আনামু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘুমিয়ে থাকতাম, ওয়া রিজলায়া ফি কিবলাতিহি, আর আমার পাগুলো রাসূলের কিবলার দিকে ফিরানো থাকতো। ফাইদা সাজাদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাজদা দিতেন, গামাজানি, আমার পায়ের মধ্যে হালকা খোঁচা মারতেন। ফাকাবাসতু রিজলাইয়া, তো আমি আমার পাওকে গুটিয়ে নিতাম। ফাইদা কামা, সাজদা থেকে উঠে যখন নবীজি আবার দাঁড়িয়ে যেতেন, বাসাততুহুমা, তখন আমি আবার আমার দুই পাওকে ছড়ায়া দিতাম। ক্বালাত, হযরত আয়েশা বলেন, ওয়াল বুয়ুতু ইয়াউমা ইদিন লাইসা ফিহা মাসাবি, তখনকার সময় আমাদের ঘরের মধ্যে কোনো লাইট ছিল না। মাসাবি মানে মিসবাহুনের বহু বচন, মাসাবি অর্থ হলো লাইট। তো আয়েশা বলতেছে ওই সময় আমাদের ঘরে কোনো লাইট ছিল না। তো লাইট নাই মানে কি বোঝা গেল? অন্ধকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারে নামাজ পড়েছেন, এর দ্বারা বোঝা যায় অন্ধকারে নামাজ পড়া মাকরুহ হবে না, যদি কিবলাতে কোনো অসুবিধা না হয়। অনুরূপভাবে ফতোয়ায়ে হিন্দিয়ার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 64 আসছে, রাজুলুন সাল্লা ফিল মসজিদি ফি লাইলাতিন মুসলিমাতুন বিতাহাররি, কোন ব্যক্তি মসজিদের মধ্যে অন্ধকারে তাহাররি করে, অনেক চিন্তা গবেষণা করে ফিকির করে নামাজ পড়লো, ফাতাবায়ানা আন্নাহু সাল্লা ইলা গায়রিল কিবলা জাযাত সালাতুহু, পরবর্তীতে দেখা গেল সে কিবলার দিকে ফিরে নামাজ পড়ে নাই, অন্য দিকে ফিরে নামাজ পড়েছে, তাহলে তার নামাজ জায়েজ হয়ে যাবে। তবে তাহাররি করছে, অন্ধকারের মসজিদের মধ্যে নামাজ পড়লো, কিবলা কোন দিকে সে বুঝতে পারতেছে না অন্ধকারের কারণে, তো অনেকক্ষণ তাহাররি করছে, গবেষণা করছে, চিন্তা করছে যে কোন দিকে কিবলা হইতে পারে। অনেক যাচাই বাছাই করার পর সে একদিকে কিবলা মনে করে নামাজ পড়ছে, পরবর্তীতে দেখা গেল সেদিকে কিবলা নয়, তাহলেও তার নামাজ জায়েজ হয়ে যাবে। কিবলা যেই জায়গার মধ্যে অজানা, সেই জায়গার মধ্যে তাহাররি করে যে দিক বিবেচনা করবে সেটাই তার জন্য কিবলা। লিআন্নাহু লাইসা আলাইহি আইয়াকরা আবাবান নাস লিসওয়াল আনিল কিবলা, কেননা তখন মানুষের কাছে জিজ্ঞাসা করার মতো কোনো ব্যবস্থা রাস্তা ছিল না। যদি মানুষ কাছে থাকে তাহলে মানুষের কাছে জিজ্ঞেস করে জেনে নেবে কোন দিকে কিবলা। যদি মানুষও না থাকে, আবার অন্ধকারাচ্ছন্ন, কোন দিকে পশ্চিম সেটা বোঝা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে তার জন্য তাহাররি হবে কিবলা। যেদিকে তাহাররি করে নির্ধারণ করবে সেটাই তার জন্য কিবলা। পরবর্তীতে যদি জানা যায় সেটা কিবলাও ছিল না, তারপরেও তার নামাজ হয়ে যাবে। তো আজকের আলোচনার মূল কথা হলো যে অন্ধকারে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে না, যদি কিবলা ঠিক থাকে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।